ভালো করে চেয়ে দেখ, এই ঘর, এই দরজা, এই আসবাব, এই কুলুঙ্গি, ওই খিড়কি, এই গোটা ভিটে তোর পথ চেয়ে বসে আছে রে। তাকে দেখ দেখিনি, এদের সবাইকে চিনতে পারিস কি না? কই গো, কই গেলে সব? মা, আরে ও গিন্নি, বৌমারা সব কোথায় গেলে? এই কি তোমাদের ঘরে সেদিয়ে থাকার সময়? বেহুলা মা, তুই কোথায় গেলি? আচ্ছা, তোর কি এখন বসে বসে আদর খাওয়ার সময়? সবাই মিলে আমার বেহুলা আমাকে সাজিয়ে গুছিয়ে বার করে নিয়ে এসো। গায়ের মাঝি এরা সব আসছে বেহুলা আমাকে একবার চোখের দেখা দেখবে বলে, তার আশীর্বাদ নেবে বলে। শুনছিস? শুনছিস মা? শোন, পুরো গা ঝেঁটিয়ে মেয়েরা ঝিয়েরা সবাই তোর কাছে আসছে, বেহুলার কাছে আসছে, তাদের সুখ দুঃখের কথা কইতে আসছে, তাদের মনের ব্যথা, মনের ভক্তি সব সব বেহুলা মায়ের পায়ে সঁপে দিতে আসছে। কই গো, কই গেলে সব? অনাথ বউরা, হ্যাঁ, তোদের সৌর ঠাকুর তখন থেকে ব্যস্ত সমস্ত হয়ে ডাকা ডাকা শুরু করেছে, তোদের কানে যাচ্ছে না বুঝি? যা বলেছেন মা, মুখপুরীদের গালগপ্পের একবার সুযোগ হলে আর কোনো হুঁশ থাকে না। নে নে, চল চল শিগগির চল। এতদিন পর ভিড়েতে অতীত বেঁচে আসছে, তাদের খাওয়ার ব্যবস্থা, একটু বসার ব্যবস্থা, এসব তো করতেই হবে। চল। আমায় একটুক্ষণ একা থাকতে দেবে তোমরা? একা? জয় দেবী বেহুলার জয়, জয় দেবী বেহুলার জয়, জয় দেবী বেহুলার জয়। গিন্নি, ও গিন্নি, বেহুলাকে এবার নিয়ে এসো, ওরা যে এসে পড়েছেন। তোমরা আজ ফিরে যাও বাছা, বেহুলা আজ কারোর সঙ্গে দেখা করবে না। ও যে পুজোয় বসেছে। পুজো? হ্যাঁ, মা মনসার পুজো। আমি নিজের জন্য কিচ্ছু চাইবো না। চাঁদ বনেকে শিওরেছে যমরাজ দাঁড়িয়ে রয়েছে, আমি তার জন্য প্রার্থনা করব। আমি জানি তুমি আমার ডাকে সাড়া দেবেই। অন্যের বিপদে যদি তুমি আমাকে ডাকো, আমি তোমার প্রার্থনায় সাড়া দেব বেহুলা। যদি অন্যের মঙ্গল কামনা করো তুমি, আমি তোমার সহায় থাকবো। তুমি আমার সহায় থাকবে, আমি জানি, নিশ্চয়ই থাকবে। না বেহুলা, আমি তোমার সহায় হব না। হবে না? তুমি আমার সহায় হবে না মা? পাচ্ছি নে, পাচ্ছি নে, আর নিজেকে দিয়ে রাখতে পারছি নে। গোটা রাত চলে গেল, বেলা বাজছে, লঙ্কায় ফিরছে নে গেল। তুই
এরপর যে বড্ড দেরি হয়ে যাবে। ঈশ্বর, ভোলানাথ, একটা মাত্র আশার আলো দেখতে পেয়েছি, তা তুমি অমন করে নিভিয়ে দিও না, দিও না। লোকাই বারণ করুন, সনকাকে আশার আলো দেখতে বারণ করুন ঠাকুর মশাই। চন্দ্রধর্মশাই, আশা আর বিশ্বাস এই দুয়ের উপর ভরসা করে মানুষ বেঁচে থাকে। এ রোগ সারা নয়, এ মারণ রোগ। কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে সারিয়ে তোলার। আর আর বেহুলা তো এক এক তুচ্ছ মেয়ে মানুষ। লোকে বলে ও সাক্ষাৎ দেবী। বেহুলার মাহাত্ম্য আমরা প্রত্যক্ষ করেছি চন্দ্রধর্মশাই। তাকে সাধারণ মেয়ে মানুষ বলে হতশ্রদ্ধা করা বোধহয় উচিত কাজ হবে না। একে বলে লোকের স্বভাব, অমন যাকে তাকে মাথায় তুলে নেওয়া। যেমন ওই চ্যাংমুড়ি কানিকে মাথায় তুলে পুজো করে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। দোহাই আপনার, আমার মাথা কান, আপনি চুপ করুন। মনসার নিন্দে করে আর হাত দুঃখতি বাড়াবেন নি। আমার বিশ্বাস, আমি জানি আমার বাচ্চা আসবে, সে ভালো খবর নিয়ে আসবে। আরো কথা কুকথা আপনি বলবেন নে। মা, আর কোনো ভয় নেই, আমি ভালো খবর নিয়ে এসেছি। কি বলছো তুমি? তুমি আমার ডাকে সাড়া দিয়ে এলে, অথচ লক্ষিন্দরের বাবা চাঁদ বেনেকে তুমি বাঁচাবে না? না, তার মানে আবার তুমি আমাকে ঠকালে। আমি এমন এক দেবীর সাধনা করলুম যে মিথ্যে কথা কয়, যার কথার কোনো দাম নেই, যে ভক্তকে ঠকায়। ঠকাইনি তো। আমি যে তোমার সহায়তা না করেই তোমাকেই সহায়তা করছি বেহুলা। হে আলি করছো, আবার সেই লোক ঠকানো কথা। ভুল করেছি আমি, এত বছর ধরে আমি ভুল করেছি। আমারই বোঝা উচিত ছিল তুমি দেবী নও, ছলনাময়ী, মায়াবিনী। বাহ, চমৎকার চমৎকার রপ্ত করেছো তুমি চাঁদের ভাষা। আর কোন ভাষা তুমি আশা করছো দেবী মনসা? শান্ত হও বেহুলা, তপস্বিনীর এত রাগ মানায় না। উচ্ছন্নে যাক তপস্বিনী। তুমি তো আমায় বলেছিলে অন্যর মঙ্গলের জন্য তোমার সহায়তা চাইলে তুমি আমায় সাহায্য করবে। আর আজ যখন একজনের জীবন মরণের সমস্যা, তখন এতদিন যা তপস্যা করেছি সে মিথ্যের দেবী, ছলনার দেবী। আমি তোমায় মানি নে।